আর বসে বসে পড়ে গেল আর চেয়ারটা ভেঙে গেল। চেয়ারটা ভেঙে গেছে অসুবিধা নেই, ও তো বলছে ওটা লাগেনি, কিন্তু এটা কি করে হলো? আশিস তুই পড়ে গেলে এত লাগলো না? গো কেমন লাগছে? ঠিকই লাগবে, ওই চেয়ারটা কেমন লাগছে? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারিড মাই লাভ ইজ লাইফ। আজকে হচ্ছে বুধবার। আজকে আমরা তোমাদের কালকে বললাম যে আজকেও আসতে লেট হবে, অফিস যাচ্ছি। তো আজকে সকালবেলা আমাদের সেই স্পেশাল সিমুইয়ের উপমা বা সিমুইয়ের চাউমিন যাই বলো, ওইটার প্রিপারেশন চলছে। আমি ওটাই লাঞ্চে নিয়ে চলে যাব। আর আশিস বললো যে লাঞ্চে ঘুগনি দিয়ে যাবে, বাট সিমুইয়ের উপমা যদি বেঁচে যায় তাহলে নিয়ে যাবে, আদারওয়াইজ ঘুগনি নিয়ে যাবে, ওখানে গিয়ে রুটি কিনে নেবে ক্যান্টিন থেকে। তো ওটাই। আর আজকে আমি ফাইনালি কফি বাগ নিয়েছি, আমার এত কফি খেতে ইচ্ছা করছিল, যদি ইচ্ছা করে তাহলে আমি একটু খাবো। তো যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই দেখো, আজকে আমাদের জল খাবারে হচ্ছে সিমুইয়ের চাউমিন বা সিমুইয়ের উপমা যাই বলতে পারো। এখানে সব ভেজিটেবল ভাজা চলছে, আর এদিকে আমাদের সিমুইটাও কিন্তু সেদ্ধ করে জল ঝরতে বসানো হয়ে গেছে। এটা খেতে খুব ভালো হয়। আমি প্যাক করে নিলাম। এই হচ্ছে সেই সিমুইয়ের উপমা বা চাউমিন যাই বলতে পারে। আর এখানে অল্প একটু করে স্যালাড নিয়েছি। আশিস বললো ঘুগনি নিয়ে যাবে, সেই জন্য ঘুগনি গরম করা হয়ে গেছে, ওটাও প্যাক করে দিই। চলো, এটি কিন্তু হেভি খেতে হয়েছে। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়েই? হ্যাঁ, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুখের মধ্যে সানস্ক্রিন মাখছিলাম, তারপরে ও আমাকে মুখে দিয়ে দিচ্ছিল, তারপরে আমার হয়ে গেছে। এখন আমি খাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। খাওয়াটা একটু নর্মাল করি, মানে জীবনটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। ফাইনালি বেরিয়ে পড়েছি বাবা। কি গরম আজকে, প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম। কাকাদের কত জামা কাপড় শুকো দিয়েছে এদিকে বাবা। ও আশিস, আয় তাড়াতাড়ি। দাঁড়ানো যাচ্ছে না রে, খুব খারাপ অবস্থা। ওই কদিন বৃষ্টি হলো বলে ওয়েদারটা একটু ঠান্ডা হলো, আবার এখন জাঁকিয়ে গরম পড়েছে। আজকে আবার আমার অফিসের সামনের রাস্তাটা বন্ধ, ওই জন্য হাফ রাস্তাতেই ও আমাকে নামিয়ে দিল। ফাইনালি আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন 5টা মতো বাজে, কিন্তু দেখে কেউ বলবে বলো? মনে হচ্ছে যে সেই ঘর দুপুরবেলা বেরিয়েছে। বাড়ি ফিরেও শান্তি নেই। আমার আবার এখন মিটিং রয়েছে, আশিসেরও মিটিং রয়েছে, ওগুলো সব করে আবার রান্নাবান্না করতে হবে, অনেক কাজ। চলো যা যাক। কি অবস্থা দেখো, আশিস সেখানে বসে বসে নাকি মিটিং নিচ্ছিল, আর বসে বসে পড়ে গেল আর চেয়ারটা ভেঙে গেল। চেয়ারটা ভেঙে গেছে, অসুবিধা নেই, ও তো বলছে ওটা লাগেনি, কিন্তু এটা কি করে হলো? আশিস তুই পড়ে গেলে এত লাগলো না? লাগেনি, আমি তো স্লিপ খেয়ে খেয়ে পড়লাম। কি সুন্দর, আমি তো বুঝতে পারছি আমি পড়ে যাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। হোয়াট? কি রে, এত স্লো মোশনে পড়ে যাই, বুঝতে পারছি কিছু করতে পারছি না কেন। একটা পায়া পুরো ভেঙে গেছে, এটা তো কিছুই হবে না। কি কোথায় ফেলবি এত বড় চেয়ারটা? কে জানে। ওইখানে নামিয়ে দিয়ে আসবে, ওই লোক গার্বেজ নেওয়ার লোক নিয়ে চলে যাবে। আর তো কোনো অপশন দেখতে পাচ্ছি না, বাড়ির মধ্যে রাখা যাবে না। অলরেডি একটা অকেজো চেয়ার পড়ে আছে, এটা কোনো কাজে নয়। ওই অকেজো চেয়ারের ওইটা ভেঙে দিস তো আসিস, ওই ঠাসান দেওয়ার জায়গাটা, তাহলে অ্যাটলিস্ট ওটাকে অ্যাজ আ টুল ইউজ করা যাবে। হ্যাঁ, আমাদের তাহলে আজকে একটা চেয়ার কিনতে যেতে হবে। চেয়ার ছাড়া তো, আমি কোথায় ভাবছিলাম আমাদের বসার জায়গায় ঘোর অভাব, সেই জায়গায় একটা মেন চেয়ারটাই ভেঙে গেল। ও বলছে টুল কিনবে, টুলটা ঠিক চেয়ারে একটু বেশ ল্যাপ খেয়ে বসা যায়। টুল এবারে শক্তপোক্ত চেয়ার কিনবো, সেই যে দেখি এখানে নীলকমল পাওয়া যাবে কি? কে জানে। নীলকমল পাবো, নীলকমল পাবো না, কিন্তু একটু মোটা যে চেয়ারগুলো সেই অফিসে থাকে, ওই চেয়ারগুলো নেওয়া যেতে পারে। চেয়ারটা বলেছিল ভালো চেয়ার, আমার পায়াটা ভেঙে যাবে। তুই নিশ্চয়ই পায়াটাতে তুই কিছু বেড়ে এরকম করছিলি বোধহয়। ওই দেখেছো, এই চেয়ারটা একটুখানি সাবধানে বসতে হবে, মানে তুমি যদি চেয়ারে দুবার লাগিয়ে পেছন দিকে হেলো, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ও ওটাই করছিল, আমাকে বলে, নিজেই করেছে। কোমরটা যে ভাঙেনি তোমার সৌভাগ্য, তা নাহলে যেত আজকে। যাচ্ছে দাদা ঘুরতে যাও, বল চেয়ার কিনতে। বল আমি চেয়ার ভেঙেছি, চেয়ার কিনতে, চেয়ার কিনতে যাবো, একটু হেঁটেও আসবো। চ, এই দেখো সে চেয়ারটাকে এখানে রেখে দিয়েছে। এখানে রাখলে অসুবিধা হবে আসি যাতায়াত করতে। সামনে, হ্যাঁ সামনে ডাস্টবিনের ওইখানে বরঞ্চ রেখে দে, তাহলে ওই নোংরা ফেলার গাড়ি যখন আসবে নিয়ে চলে যাবে একবার।
চলো। কত হাঁটাহাঁটি করলে গো? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে যে নতুন রাস্তাটা হয়েছে যেখান দিয়ে খুব সুন্দর ভিউটা আসে, ওইখানেই একটা খুব সুন্দর মন্দির করেছে। কবে থেকে ভাবছি আসবো আসবো, আজকে যেহেতু হাঁটতে হাঁটতে চলে এসেছি, আজকে চলেই এলাম। সেবারে শিবরাত্রির সময় তোমাদেরকে বলেছিলাম না বাড়ির সামনে একটা সুন্দর মন্দির হয়েছে নতুন, ওটাতে যাওয়ার কথা ছিল, ওটাতে যেতে পারলাম না। এটাই হচ্ছে সেই মন্দিরটা। আনফর্চুনেটলি সেইবার আসা হয়নি, তাই অনেকদিন পর ফাইনালি আমরা আসতে পেরেছি। ঢুকেই রয়েছে বজরংবলির একটা সুন্দর মন্দির। এগেন মন্দিরের ভেতরে গান চলছিল, তো ওই জন্য আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার তো আজকাল কপিরাইটের যা সমস্যা হচ্ছে কি বলবো। আমরা খুব ভালো করে মন্দির দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব চেয়ার কিনতে। চেয়ারটা তো কিনতেই হবে, না হলে না বিশাল সমস্যা হয়ে যাবে। কি গো, কেমন লাগছে? এই চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা বলো তোমাদের কেমন লাগলো। এই, কেমন লাগছে? সেরা ব্যাপার কিন্তু। হ্যাঁ, কি দেখো কে ঢুকছে। গামলা নিয়ে ঢুকেছে, গামলা। গামলার মতো দেখতে, কিন্তু দেখে তো মনে হলো বিশাল কমফোর্টেবল একটা বসার জায়গা। আর সঙ্গে আমরা আরেকটা এক্সট্রা জিনিস নিয়েছি, দেখাচ্ছি। আমরা এইটা নিলাম, এটার সাথে গদিটা ফ্রি। ফ্রি না, ইনক্লুডেড। মানে দাদুটা বললো যে এটা ফ্রি। হ্যাঁ, কি মজা পেয়েছে। এটা আমাদের বিন ব্যাগের সাবস্টিটিউট। হ্যাঁ, কমফোর্টেবল আছে, ভালোই তো রে। হ্যাঁ, খারাপ কি? এটার সাথে আমরা এইটা কিনেছি অনেকদিন ধরে। আমি একটা সেই তোমার কি যেন বলে এটাকে, হ্যাঁ লন্ড্রি ব্যাগ কেনার চেষ্টা করছিলাম, কেনা হচ্ছিল। আশিস ভেবেছে আমি প্লাস্টিকের বড় লন্ড্রি ব্যাগ কিনবো ভাবছি। আমি আমার বাড়িতে যেরকম আছে ওরকমই ভেবেছি। না, আমি কেন কিনবো? আমাদের বাইরে দিয়ে এইটুকু ফ্ল্যাট, আর তার উপরে আমি এইটুকু ফ্ল্যাটে আমি বিন ব্যাগ নিয়ে কি করবো? তো আমার জন্য ছোটই ভালো। বিন ব্যাগ না, লন্ড্রি ব্যাগ। সরি, লন্ড্রি ব্যাগ নিয়ে কি করবো? বিন ব্যাগই মাথায় ঘুরছে। এইটা মাথা মনে না, উল্টা মাথা। হ্যাঁ, এটা টান মারো, দেখো দেখো। এটাকে টান মারো। হ্যাঁ, ব্যাস। এইটা হচ্ছে লন্ড্রি ব্যাগটা। ভালো হয়েছে না বলো? এটা যে কভারটা দিয়েছি, এই কভারটা দিয়ে ওটা কভার না, সেটা কাজের জিনিস হয়েছে। এদিকে আসলে ব্যাপারটা যে জামাগুলো ডাম্প করবার জন্য, আর একটা কাঁথা জামাগুলো সে পাহাড় পর্বত হয়ে থাকে, সঙ্গে সঙ্গে গোছাতে হয়। এখন আর সঙ্গে সঙ্গে গোছাতে হবে না, এখানে রেখে দেবো, তারপর এক দুদিন ধরে গোছাবো। Oh my god. মজা। পাহাড় কালারটা বেশ সুন্দর। আমাকে একটা হলুদ রঙের দিচ্ছে, আমি বললাম হলুদ দেবো না, একটা ডিপ কালার দেখাও। ব্লু ছিল না, ওই জন্য পার্পল নিলাম। বেশ ভালো, চেয়ারটা বেশ ভালোই হয়েছে, মজা পেয়েছি। ওটা সাধু কবজা করছে এসে, আমি শিওর। মানে এই যদি কাগজটার জন্য না একটু গদিটার ঠিক সেই আরামটা পাওয়া যাচ্ছে না। কাগজটা খুলে দিলে গদিটা রাখ, কিন্তু কাগজটা খুললে গদিটা নোংরা হয়ে যাবে। তার থেকে মনে হচ্ছে এরকমই থাক। আমার মেরুনটা নেওয়ার ইচ্ছে ছিল, মেরুনটা খোলাই গেল না। মানে একটার সাথে একটা এমন চিপকে রয়েছে, তো মেরুনটা খোলাই গেল না। আশিস বললো ছেড়েতে, খুলতে গিয়ে তুই ফেটে ফেটে যায়, তার থেকে বেটার এটাই নিয়ে নি। আমি আমাদের ওই ওপেন ব্যালকনিটার জন্য এরকম বলছিলাম, এগুলো অ্যামাজনেও আছে, আমি দেখেছি। তাই ভালো না বল? প্লাস্টিক তো ভিজবেও না, কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। রাখারও সুবিধা, একটার উপর একটা রেখে দেওয়া যাবে। সেটাই। আমরা আজকে প্রচুর হেঁটেছি, ঘেমেছি। আমরা আজকে পাক্কা 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি হেঁটেছি। না, 1 ঘন্টা হেঁটেছি, বাকি 15-20 মিনিট এটা কিনতে চলে গেছে। 1 ঘন্টা হেঁটেছি। কি করছো? এই যে শশা কাটছি না, আরে ছাড়ানোর এটা আছে তো, ওটা দিয়ে কেন ছাড়াচ্ছ? হয়ে যাবে। দেখ, সময় লাগবে তো। না না, এখন হয়ে যাবে। আরে আমরা আজকে ভাবলাম যে কি খাবো, একটু ঢেঁড়স ভাজা রুটি করলাম, আর একটুখানি শশা কেটে নিচ্ছি। আজ আর কিছু সবজি গাবজি রান্না করার সময়ও ছিল না। আমার লাউটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাউটা দেখি কালকে বানাবো, নাহলে লাউটা রেখে দিই, উইকেন্ডে লাউ চিংড়ি বানাবো। সেম প্রসেস, খালি চিংড়িগুলো দিয়ে দেবো। আমি অনেকক্ষণ কিছু খাইনি তো, আমার যেন মনে হচ্ছে মাথাটা টলটল করছে। এই তোমাদের চেয়ারটা কেমন লাগলো? আমার তো গোল চেয়ারটা হেভি লেগেছে। ওই চেয়ারটা তো নর্মাল, গোল চেয়ারটা হেভি লেগেছে, মজা পেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা চলে
এসেছি ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে না আমরা খুব ভালোবাসি। আছিস আমাকে খেতে খেতে বলছে ঢ্যাঁড়স ভাজাটা আমার খুব ভালো লাগছে। সে এমন করে বললো না যেন ওদের কি একটা হয়ে গেছে। ও তো একটু পাগল আছে সত্যি। মা আমাকে বলছে যে আলু ঢ্যাঁড়সের তরকারি করে নিতে পারতিস। মা খুব আমিও বললাম আমরা মানে অত রিচ নয়, মা যেটা বানাতো বোধহয় 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খালি একটা টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু ঢ্যাঁড়স দিয়ে জল ঢেলে সেদ্ধ করে নিত। ভালো হেভি খেতে হতো, তবে ঢ্যাঁড়সগুলোকে কচি হতে হবে। এবার ঢ্যাঁড়সটা সবসময় কচি পাওয়া যায় না, তো তার থেকে আমি বললাম আর অতটা হেঁটে চলে এসেছি তো অনেক লেট হয়ে গেছে, আমাকে বললাম ক্যাশ কর তো, আমরা শুধু ভাজা দিয়েই খেয়ে। তো এখন একটুখানি কার্টুন দেখবো, আমার মুডটাকে একটু রিফ্রেশ করা দরকার। আমি জানি না কেন আমি একটু মুড অফ হয়ে রয়েছে দুদিন ধরে, মানে কোনো কারণ নেই কিন্তু স্পেসিফিক, এমনি পাগল তো। হোয়াট? তুই পাগল? আমি তো পাগল। এবার বলবি নাহলে তোমাকে বিয়ে করতাম। একদম না, এই বল, ওটাই মনের মধ্যে ছিল, বল বল। একদম না, মিথ্যা কথা বলছিস কেন? একদম না। জন্মদিনে কি দিবি? আমার জন্মদিন চলে এলো। কি রে বল? কি জানি, দেখলে তো ওর জন্মদিনে আমরা কত কি প্ল্যান করা। আমি তো বলে দিই আমার এটা দরকার, আমি তো একদম ফালতু তোমার কথা মতন নাকি বলছে, তোমাকে মিথ্যে 10 বার কথা জিজ্ঞেস বলছে, করলে একবারও বলো না। বলছে গো, মিথ্যে কথা বলছে, কোনো কিছু করে না, কিছু করে না। আমি সেই কি বলে মিথ্যে বলে কথা করাই, বলে, কিছু কত করে কিছু না। করি আমি। আগের বার 3টে কেক নিয়ে এসেছিলাম। 3টে? হ্যাঁ, 2টো এই আইসক্রিম কেকটা ভুলে গেলে? আইসক্রিম কেক আর হার্লের কেক। আরেকটা এমনি কেক, কি? আরেকটা এমনি কেক যে, কোন এমনি কেক? আরে এমনি একটা কেক নিয়ে এসেছিলাম না? কোথায়? তুই শর্টটা মেমোরি লস হয় নাকি? দুটো কেক কিন্তু আগের দিন রাত্রিবেলা কাটলাম আর সন্ধ্যেবেলা বারবিকিউ যাওয়ার আগে কাটলাম। বারবিকিউতে গিয়ে একটা কেক কেটেছিলাম, বাহ, খুব ভালো যে কথা। কেকটা সেই ওই দাদুকে দিয়ে দিলাম। হ্যাঁ, যাই হোক, তো ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিস রয়েছে। এখনো আরেকদিন, মানে কালকে দিনটা হবার পরে আরেকদিন অফিস করতে হবে। সেই যেন মনে হচ্ছে দিনগত পাপক্ষয় হচ্ছে, দিনগুলো জাস্ট কাটিয়ে ফেলছি, কিছু করছি না, এরকম একটা ফিল আসছে। যাই হোক, আজকের ব্লগটা জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।